ঠিকমতো রাস্তায় গাড়িও চালাইতে পারি না। ভাইয়া দেখ, মা ভীষণ অসুস্থ, আর তুই টাকা না দিলে মা। হ্যালো বোন, তুই কোনো টেনশনে করিস না, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আর তোরে বলি শুন, মার যত অসুখে যত টাকা লাগে সব আমি দিচ্ছি। আমি আসিচ্ছি, যত ওষুধ লাগে আমি সব কিনে দেবো নি। আমি আসিচ্ছি। এ ভাই যাবেন? এ ভাই যাবেন? কোথায় যাবেন? ভাই দাঁড়ান, আমার একটা ফোন আছে। হ্যালো। হ্যালো ভাইয়া, কিছু টাকা লাগতো। টাকা টাকা করিস, এত টাকা আমি কই পামু? আর কই থেকে এত টাকা দেবো? ভাইয়া দেখ, তুই ছাড়া আমাদের আর কে আছে? আমার সংসারে আমি চালাইতে পারতেছি না, তোরে টাকা দিমু কই থেকে? তুই যে টাকা টাকা করিস, প্লিজ ভাইয়া দে না কিছু টাকা। ওটা চিন্তায় আমি ঠিকমতো রাস্তায় গাড়িও চালাইতে পারি না। ভাইয়া দেখ, মা ভীষণ অসুস্থ, আর তুই টাকা না দিলে মা ওষুধ খেতে পারবে না। এই শুন, আমার মাথা এখন ঠিক নাই, ফোন এখন রাখ, পরে কথা করছি, রাখ। ভাইয়া তুই কি চাস মা ওষুধ না খেয়ে মারা যাক? এই বিষয় নিয়ে আমার আর ফোন টোন দিবি না, ফোন রাখ। ভাইয়া ভাইয়া আমার কথাটা শোন। ধ্যাৎ, ফোনটা দিল কেটে। ভাই আপনারা কই যাবেন? ভাই আমরা যাব শেরপুর, যাবেন? যাবো ভাই। ভাই দাঁড়ান, একটা ফোন আইছে। হ্যালো গোলাপি, এতদিন পরে মনে হইলো দুলাভের কথা। হ্যাঁ, কি করবি? মার্কেট করবি? আরে দুলাভাই আছে না, তুই কোনো টেনশনে করিস না। কয় টাকা লাগবি? 10,000 টাকা? আরে তুই দাঁড়া, আমি আসিচ্ছি, তোর লাগে টাকা লই আসিচ্ছি। আমি সহ তোরে মার্কেট করে দেবো, তুই কোনো টেনশনে করিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসিচ্ছি। ভাইয়া আপনি আপনার মায়ের চিকিৎসার জন্য টাকা দিলেন না, বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলেন, আর আপনার শালিকে আপনি মার্কেট করে দিবেন? আরে ভাই, আপনি এগুলো নিয়ে বুঝবেন না, আর আমার ব্যক্তিগত জিনিস নিয়ে আমরা মাথা কামান কে? আমি কি শালিরে টাকা দিব না মারে টাকা দিব, সেটা তো আমরা মাথা কামানোর কোনো দরকার নেই। ভাই আমি মাথা কামাচ্ছি না, মা যে কি জিনিস তা আপনাদের মতো কিছু ছেলেরা বুঝে না। আরে ভাই, আপনি আমার জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, আর আপনার জ্ঞান আমি চলি না। আপনি যাবেন কিনা সেটা কর, না গেলে কিন্তু ফুটেন, যান। ভাই আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনার মা বোন আপনাকে বেশি ভালোবাসে না আপনার শালি আপনাকে বেশি ভালোবাসে সেটা আমি এখনই প্রমাণ করে দেবো। ভাই প্রমাণ করে দিবেন মানে? হ্যাঁ ভাই এখনই প্রমাণ করে দেবো, দেন ফোনটা দেন। হ্যালো, হ্যাঁ আপু এই নাম্বারটা যার, হ্যাঁ আপনার কি হয়? এটা তো আমার দুলা ভাই। দুলাভাই, এই আপনার দুলাভাই তো এই যে বৃষ্টি রোডে অ্যাক্সিডেন্ট করছে, এখন হসপিটাল আছে, আপনারা এখন আসেন। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আর আসার আগে অবশ্যই মনে রাখবেন কিছু টাকা নিয়ে আসবেন। টাকা? হ্যাঁ হ্যাঁ, 10 থেকে 15 হাজার টাকা লাগবে, এটা নিয়ে আসেন। পাগল হয়েছেন নাকি আপনি? আমি শপিং করার টাকা পাচ্ছি না, আর কে জানে কি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তার জন্য টাকা নিয়ে যেতে হবে? দেখছেন ভাই ফোনটা কাইটা দিছে। আচ্ছা ভাই, আর আপনার এই বোনের নাম্বারটা একটু বের করে দেন তো। এই যে ভাই, এটা নাম্বার। হ্যালো আপু, আপনার ভাইয়া তো অ্যাক্সিডেন্ট করছে। কি বলছেন? আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ হ্যাঁ, এখন শেরপুর হসপিটালে আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি কোনো টেনশন করেন না, আমরা আসতেছি এখনই। আচ্ছা আসেন, আর আসার আগে একটা কথা মনে রাখবেন, 10 থেকে 15 হাজার টাকা সাথে নিয়ে আসবেন। আরে ভাই কি বলছেন? টাকার চিন্তা করেন না, আমার ভাইয়ের জীবনটা আগে বাঁচান। আমার মায়ের 2টা চুড়ি আছে, আমি চুড়ি বিক্রি করে এখনই আসতেছি। আচ্ছা আপু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাই, আল্লাহ। ভাই দেখছেন, এখন তো বুঝতে পারছেন কি আপন কে পর। ভাই কিছু কিছু শ্বশুরবাড়ির লোকেরা শুধু ভালোবাসে টাকার লোভে, স্বার্থের জন্য, আর মা বোন শুধু ভালোবাসে নিঃস্বার্থে, তাদের কোনো স্বার্থ থাকে না। ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি এতদিন খুব অন্ধ ছিলাম। আমি আমার শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু করেছি, কিন্তু আজকে আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আমার মা বাপের জন্য বা বোনের জন্য আমি কিছুই করিনি। আজকের পর থেকে আমার মা বোনের জন্য আমি অনেক কিছু করব। হ্যালো বোন, তুই কোনো টেনশনে করিস না, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আর তোরে বলি শুন, মার যত অসুখে যত টাকা লাগে সব আমি দিচ্ছি। আমি আসিচ্ছি, যত ওষুধ লাগে আমি সব কিনে দেবো। আমি আসিচ্ছি, তুই থাক। ভাই উঠেন, আপনার শেরপুর নামাই দিয়ে আমি বাড়ির দিকে যাবো, উঠেন।